আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন ধরেন আমাদের ছোটখাটো কিছু ভুলের কারণে আমাদের ফোনের আয়ু কিন্তু আমরা নিজেরাই কমিয়ে দিচ্ছি ভাই, ফোনের পায়ে আমরা কুড়াল মারতেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ওয়েলকাম ভাই ব্রাদার্স, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পা। সঙ্গে থাকবো আমি ওয়াহিদ, এবং অনেকদিন হয়ে গিয়েছে আমরা টিপস অ্যান্ড ট্রিক্সের কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমরা তো প্রতিনিয়ত ফোনের ভিডিও আপলোড করি এবং আপনারা সেগুলো দেখেন, ফোন কেনেন, কিন্তু আমাদের নিজেদের কিছু ভুলের জন্য এবং কিছু অভ্যাসের জন্য কিন্তু এই ফোনগুলোর আয়ু অনেক অনেক কমে যায়। তাহলে কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, যেগুলো যদি আপনি একটু নিয়ম করে করতে পারেন তাহলে আপনার ফোনটা নর্মাল সময়ের চাইতে আরও অনেক বেশি সময় ধরে বেঁচে থাকবে। ইভেন আপনি এই ফোনগুলো যদি পরবর্তীতে বিক্রি করতে চান, ভালো অবস্থায় বিক্রি করতে পারবেন। প্রথম যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, ভাই আপনার ফোনটার একটু বিশ্রাম দেন। আমরা তো প্রতিদিন কাজ করি, রাতে এসে একটু ঘুমাই, পরের দিন সকালবেলা আবার নতুন উদ্যমে আমরা কাজ শুরু করি। কিন্তু খেয়াল করে দেখেন তো, সর্বশেষ কবে আপনি আপনার ফোনটারে বন্ধ রাখছিলেন? 5% 10% চার্জ দেখলে তো আমাদের মাথা খারাপ হয়ে যায় ভাই, যে কখন আবার চার্জ দিতে হবে। হ্যাঁ, ইভেন রিস্টার্ট দেই না আমরা, ফোনকে রিস্টার্ট দিতে হয়। রিস্টার্ট দিলে ফোনের অনেক জাঙ্ক ফাইল, অনেক ক্যাশ ফাইল কিন্তু ডিলিট হয়ে যায়, ফোনটা একটু পুনর্জীবিত হয় আর কি। হ্যাঁ, মাঝে মাঝে রিস্টার্ট দিবেন এবং অন্তত 6 মাসের পরে একবার গিয়ে আপনি ফোনটা হার্ড রিসেট দিতে পারেন। এর ফলে যেটা হবে, আপনার ফোনের পারফরমেন্স কিন্তু আগের চাইতে বৃদ্ধি পাবে। পরে টিপস অ্যান্ড ট্রিক্সে যাওয়ার আগে চলেন এক্সাইটিং একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে আমি বলবো যে একটা রেভলিউশনারি প্রোডাক্ট নিয়ে এসেছে উপায় এবং ইউসিবি ব্যাংক। আর সেটা হচ্ছে, আমরা তো মোবাইলের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করি এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে, বাট কেমন হতো যদি আপনার হাতে একটা প্রিপেইড এটিএম কার্ড থাকতো? বাংলাদেশে এই প্রথমবারের মতো এই সুবিধা নিয়ে এসেছে উপায়, এবং উপায় কিন্তু ধীরে ধীরে বেশ ভালোই জনপ্রিয় হচ্ছে। ইভেন আমারও উপায় অ্যাকাউন্ট আছে এবং আমি খুব সহজে এই কার্ডটার জন্য অ্যাপ্লাই করেছি। এবং যেমনটা দেখতে পাচ্ছেন ভাই, আমার এই কার্ডের নিচে কিন্তু লেখা আছে টেক টু দ্য পয়েন্ট। আমার নিজের ইচ্ছা মতো নাম দিয়ে এই কার্ডটা আমি বানিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দের নাম দিয়ে কিন্তু এরকম কার্ড তৈরি করে ফেলতে পারবেন, এবং এই কার্ডটা দিয়ে যে কোনো এটিএম বুথ থেকে সর্বনিম্ন খরচে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন। আমাদের কিন্তু বিভিন্ন কাজে ডুয়াল কারেন্সি দরকার হয়, যেমন অনেকে ফেসবুকে বুস্ট করেন, অনেকে প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ পারচেস করতে চান, ইউটিউব প্রিমিয়াম অনেকে কিনতে চান, ইভেন নেটফ্লিক্স আছে, আরও অনেক সার্ভিস আছে যেগুলো আমরা কিনতে গেলে তখন ভাই ডুয়াল কারেন্সি কার্ড চাই। তখন আপনি কি করবেন? আপনার তো ক্রেডিট কার্ড নাই, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নাই, আপনি কি করবেন তখন? আপনি ইজিলি এরকম একটা কার্ড ব্যবহার করতে পারবেন, আপনার সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে অনেক অনেক সহজ। আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার এলাকার উপায় এজেন্টের কাছ থেকে অথবা আপনার ফোনের অ্যাপ থেকে এই কার্ডটা রিলোড করতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই কার্ডটা দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো এটিএম বুথ থেকে ওই লোকাল কারেন্সি উত্তোলন করতে পারবেন আপনি। আমরা তো সবাই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করি, আমাদের দেশে এখন পপুলার অনেকে জিনিসটা। চিন্তা করে দেখেন, আপনার হাতে কিন্তু এই এটিএম কার্ডটা তুলে দিচ্ছে শুধুমাত্র উপায়। সো এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। আর এই উপায় কার্ড অ্যাপ্লাই করা কিন্তু একেবারেই সহজ। আপনার ফোনে যদি উপায় অ্যাপটা ইনস্টল করা থাকে, সেখান থেকে অল্প সময়ে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি উপায় কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। আর কয়েকদিনের মধ্যেই আপনি হাতে পেয়ে যাবেন এইরকম ডুয়াল কারেন্সি যুক্ত একটা উপায় প্রিপেইড এটিএম কার্ড। এবার চলে এলাম দ্বিতীয় টিপস অ্যান্ড ট্রিক্সে, এবং এরপরে আরও যে ভুলটা আমরা করি, আর সেটা হচ্ছে বছরের পর বছর ধরে আমরা ফোন ব্যবহার করি কিন্তু ক্যাশ ফাইল কখনো ডিলিট করি। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা অ্যাপ যেটা আপনি 100 MB নামিয়েছিলেন, কয়েক বছর পরে ওই অ্যাপটার ওজন কিন্তু হয়ে যাচ্ছে 1.5 GB 2 GB। ওই অ্যাপে কিন্তু আরো অনেক ক্যাশ ফাইল যুক্ত হচ্ছে, জাঙ্ক ফাইল যুক্ত হচ্ছে। এর ফলে ওই অ্যাপটা বড় হয়ে যাচ্ছে, আপনার ফোনের স্টোরেজ দখল করে আছে এবং আপনার ফোনটাকে কিন্তু স্লো করে দিচ্ছে। এই জন্য নিয়ম করে আপনার ফোনের ক্যাশ ফাইল ডিলিট করতে হবে। আমাদের এবারের টিপসটা হচ্ছে রাস্টি অ্যাপ আনইনস্টল। ভাই খেয়াল করে দেখেন, আমাদের ফোনে এমন অনেক অ্যাপ আছে যেগুলো আমরা অনেক দিন পর পর ব্যবহার করি। এই সমস্ত অ্যাপ দিয়ে ফোন ভরে রাখার কোনো মানে হয় না। হতে পারে আপনার ফোনে অনেক স্টোরেজ আছে, র্যাম অনেক বেশি আছে, তারপরেও এই ফোনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে তার সার্ভারের সঙ্গে কমিউনিকেট করছে, বিভিন্ন তথ্য আদান প্রদান করছে, আপনার ফোনটাকেও কিন্তু স্লো করে দিচ্ছে। আনইনস্টল করে দেন ভাই, যেটা সবসময় ব্যবহার করেন সেগুলো আপনি রাখেন আপনার ফোনে, বাকিগুলো যখন লাগবে তখন প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করে নেবেন। সো হোয়াট? এর পরের বদভ্যাসটা হচ্ছে ফোনে আপডেট না দেওয়া। কারণ আমাদের কাছে মনে হয় ফোনে আপডেট দিলে কি না কি ক্ষতি হয়ে যাবে। ভাই, একটা আপডেট তৈরি করার জন্য ফোন কোম্পানির অনেক টাকা খরচ হয়, তাদের R&D-তে এটা নিয়ে অনেক দিন ধরে গবেষণা করতে হয়, তারা নিজেরা অনেক ট্রায়াল দেয় আপডেট দিয়ে দিয়ে। সুতরাং এই আপডেটটা খুব দরকারি বলেই কিন্তু তারা এত টাকা খরচ করে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আপনারা আপডেট কেন করেন না আমি জানি, অবশ্যই একটা কারণ আছে। আপনি যদি Xiaomi ব্যবহারকারী হন এবং রিসেন্টলি OnePlus ফোন ব্যবহারকারীরা আপডেট
দিতে ভয় পায়। হ্যাঁ আমি জানি আপডেট দিলে মাঝে মাঝে কিন্তু ফোনের পারফরমেন্স কমেও যায়, এরকম রেকর্ডও আছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে একটু খোঁজ খবর নিয়ে তারপরে আপডেট দিতে হবে যে এই পার্টিকুলার আপডেটটা আপনার ফোনের জন্য ভালো কিনা। কোত্থেকে খোঁজ নেবেন? আমাদের ফেসবুক পেজে জয়েন করেন, সেখান থেকে সব কিছু আপনি জানতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। পরের টিপস, এবং এবারের টিপসটা শুনলে অনেকের হয়তো মন খারাপ হতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই ভাই, এটাই সত্যি। আর সেটা হলো মেমোরি কার্ড ব্যবহার করা বন্ধ করে দিতে হবে ভাইয়া। ভাই মেমোরি কার্ড বেসিক্যালি যে স্পিডের হয়ে থাকে, বিশেষ করে সস্তায় যে মেমোরি কার্ডগুলো আমরা কিনি, এটা কিন্তু ফোনকে অনেক স্লো করে দেয়। হ্যাঁ, এবং লং টার্মে আপনার ফোনের ক্ষতিও হইতে পারে বাজে মেমোরি কার্ড ব্যবহার করলে। ভাই মেমোরি কার্ডই ব্যবহার করা দরকার নাই, এখন কম দামে ফোনে 256 জিবি স্টোরেজ পর্যন্ত পাওয়া যায়। সুতরাং ফোন যখন আপনি কিনবেন একটু বেশি স্টোরেজ দেখে কেনেন। ভাই ফোনের মেমোরির যে স্পিড ওইটার সঙ্গে মেমোরি কার্ডের স্পিড কখনোই মিলবে না। অনেকে একটু বুদ্ধি করে করে কি যে 464 দাম তো 15,000 টাকা, আবার 6 256 বা 6 128 দাম 2-3 হাজার টাকা বেশি, তাহলে থাক মেমোরি কার্ড লাগাইলে তো হয়ে গেল 300 টাকা দাম একটা মেমোরি কার্ড। কিন্তু ভাই থামেন, এটা কিন্তু আপনার ফোনের জন্য চরম ক্ষতি হচ্ছে, আপনার নিজের ফোনে আপনি কুড়াল মারতেছেন। হ্যাঁ, সো মেমোরি কার্ড ব্যবহার করা বন্ধ করে দেন। যদি করতে হয় ভালো মানের ক্লাস 10 মেমোরি কার্ড অরিজিনালটা ব্যবহার করেন। আর একটা বদ অভ্যাস আছে, এটা আমিও করি ভাই, এটা বইলা লাভ নাই, আমি কিছুদিন আগেও করছি বাট এখন বন্ধ করে দিয়েছি। সেটা হচ্ছে আমরা ফোন ব্যবহার করতে করতে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ কিন্তু থাকে যেগুলো আমরা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখি না, আমরা মনে করি যে ফোনটা আরাম পাইছে এবার, কিন্তু না ভাই, ফোনটা আরাম পায় নাই, ফোনটা ব্যারাম পাইছে। আপনি যে অ্যাপটা কিল করে দিলেন, মানে ক্লিয়ার করে দিলেন, ওই অ্যাপটা পরবর্তীতে আপনি যখন লোড করার চেষ্টা করবেন, ও তো একদম শূন্য থেকে স্টার্ট নিয়ে বম বম করে স্টার্ট নিয়ে তারপরে আর কি আপনার সামনে আসবে। তো যদি ব্যাকগ্রাউন্ডে ওইটা থাকতো তাহলে তো মোটামুটি রেডিই থাকতো সে। হ্যাঁ, তো আপনি কিল করার কারণে যেটা হবে, এই ধরনের অ্যাপগুলো আবার যখন আপনি ওপেন করতে চাইবেন, ব্যাটারি বেশি ইউজ করবে, ফোনের যে কোরগুলো আছে কোরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার ফোন তো ভাই ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। সুতরাং এই অভ্যাসটা করুন যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আছে ওগুলো এমনিই থাকতে দেন ভাই। আপনার ফোনটা ওইভাবে অপটিমাইজ করা, বিশেষ করে আপনার ফোনের র্যাম ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে এই কাজ আপনার করতে হবে না, ওই কাজটা আপনার ফোনই করবে। এবার আর একটা কমন মিস্টেক, ভাই মিস্টেক বলবো না, এটা পয়সা বাঁচানোর মতো কিছুটা। হ্যাঁ, আমরা যেটা করি ফোনের অরিজিনাল চার্জার পরেও আমরা আরো কিছু চার্জার ব্যবহার করি। অনেক ক্ষেত্রে হয় অরিজিনাল চার্জারটা হারিয়ে যেতে পারে বা ক্যাবেল হারিয়ে যেতে পারে। যখন আমরা চার্জার কিনি, সস্তার 3 অবস্থা মার্কা চার্জার আমরা কিনি, ক্যাবেলও কিনি, মানে সবচেয়ে কম দামি যেটা, এটা অন্যতম একটা ভুল যেটা আপনার ফোনের আয়ু কিন্তু ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে ভাই। অলরাইট, ফোনের চার্জিং নিয়ে একটা টিপস, এইটা আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, তখন অনেকে হাসাহাসি করছিল এটা বলার পরে। যেটা হচ্ছে ফোনের চার্জ সবসময় 20%-এর উপরে রাখতে হয় এবং 80%-এর নিচে রাখতে হয়। হ্যাঁ, এটা করলে লং টার্মে আপনার ফোনের ব্যাটারি ভালো থাকে। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বলবেন যে ভাই আমি তো সারা জীবন আমার ফোনের চার্জ 100% করলাম, কই ক্ষতি হয় নাই তো। আপনি খুব লাকি ভাই, অথবা হতে পারে আপনার ফোনটা অনেক দামি। নর্মালি প্রত্যেকটা ফোনের ব্যাটারির একটা সাইকেল থাকে, সাইকেলটা যখন আপনি ক্রস করে ফেলবেন তখন ব্যাটারি কিন্তু ডিগ্রেড করা শুরু করে। এবং রিসেন্টলি আমরা আইফোনে যেটা দেখতে পেয়েছি, তারা কিন্তু একটা ফিচার যুক্ত করে দিছে এখানে ভাই, যে আপনি চাইলে 80% পর্যন্ত ব্যাটারির যে চার্জিং ওটা থামিয়ে রাখতে পারবেন। আপনি বলেন ভাই এটা যদি দরকারি কিছু নাই হয়তো, তাহলে অ্যাপল এই জিনিসটা কেন অ্যাড করলো? আমাদের এবার টিপসটা শুনে হয়তো অনেক গেমার একটু কষ্ট পাবেন, কিন্তু করার নাই ভাই কিছু, এইটাই সত্যি কথা। সেটা হচ্ছে ফোন চার্জে রেখে ব্যবহার করা। বিশেষ করে যারা গেমিং করেন তারা কিন্তু এই ভুলটা বেশি করেন, যে ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, গেমিং তো চলতেছে ভাই, ওটা তো থামানো যাবে না, চার্জে দিয়ে তারপরে আপনি গেমিং করতেছেন। মানে এমনিতে তো চার্জ দিলে ফোনের উপরে একটু প্রেসার পড়ে, ফোন গরম হয়ে যায়, তারপরে আবার ফোনের সমস্ত কোরগুলাকে আপনি অ্যাক্টিভ রেখে পারফরমেন্স বুস্ট করে যা যা করা লাগে সব করে আপনি গেমিং করতেছেন। এতে করে কিন্তু ফোনের 12টা বেজে যাচ্ছে ভাই। ফোনের যে আয়ু, এই আয়ুটা কিন্তু আপনারা কমিয়ে দিচ্ছেন অনেক। সো আপনাকে যেটা করতে হবে, ফোন ব্যবহারের সময় চার্জ দেওয়া যাবে না, অথবা ফোন চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা যাবে না, যেটাই বলেন না। আরো কিছু টিপস শেয়ার করি আপনাদের সঙ্গে, আসে এটা হচ্ছে যে ফোনের যে পোর্টগুলো আছে, হ্যাঁ, লাউড স্পিকার গ্রিল সহ, টাইপ সি পোর্ট বা মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, এই সমস্ত পোর্টগুলো কিন্তু আপনি নিয়ম করে পরিষ্কার করেন ভাই। হ্যাঁ, এর ভেতরে ময়লা জমতে জমতে এমন একটা অবস্থা হয়ে যাবে, শর্ট সার্কিট হতে পারে। আপনি চাইলে কিন্তু এই কাজটা ইজিলি করে ফেলতে পারবেন এইরকম একটা জিনিস দিয়ে, যেটা দিয়ে খুব সহজে ফোনের এই পোর্ট সহ অন্যান্য আরো অনেক জায়গায় খুব ইজিলি আপনি দারুণ পরিষ্কার করতে পারবেন। এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমি নিয়মিত ব্যবহার করি এটা, আশা করছি আপনার অনেক অনেক কাজে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক, আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে, এবং এই নিয়মগুলো যদি আপনি একটু নিয়ম করে অভ্যাস করে ফেলতে পারেন তাহলে আপনার স্বাদের ফোনটা কিন্তু অনেক অনেক দিন ভালো থাকতে পারে। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, পারফরমেন্স ভালো পাবেন। সো এই অভ্যাসগুলো গড়ে তুলুন, এবং যাদের এই অভ্যাস নাই তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেন, তাদেরও কাজে আসতে পারবে।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে পারেন, তাহলে এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।